এখান থেকে আমাদের বিএনপির প্রথম এই যেটা ৩১ দফা, এটা একদম রন্ধমূলে মাথায় ঢুকিয়ে দেওয়া, সেটার পাশাপাশি আগামী দিনে কিভাবে বাংলাদেশ চলবে, বাংলাদেশের জন্য আমাদের নেতাকর্মীরা কতটুকু সহানুভূতিশীল হবে, কতটুকু ধৈর্য বিনয়ী হতে হবে, এটা আমাদের নেতা আমাদের সামনে বলবেন। আমরা সমস্ত বাংলাদেশের নেতাকর্মীদের, তৃণমূল কর্মীদের বক্তব্য শুনবো। আমাদের কি সমস্যা আছে সামনের দিনের জন্য, যতটা সুবিধা এটা সবাই ভোগ করে, এটা বলতে হয় না, কিন্তু সমস্যাগুলাই মেন। সমস্যাগুলো যাতে আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারি এই দেশের জন্য, দেশের উন্নয়নের লক্ষ্যে, এটাই আজকের আমাদের মনে হয় মূল প্রতিপাদ্য হবে। নেতাকর্মীরা তো উজ্জীবিত হয়ে উঠেছে। তো এইখানে তো যারা তৃণমূলে কাজ করে তাদের মতামতটাকে প্রাধান্য দেওয়ার জন্য এই সভা করা হয়েছে, এবং আমার মনে হয় যে কেন্দ্র এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের যে রূপরেখা, সেটা মনে হয় তৈরি করতে পারবো। কিছুদিন পরে আজকে বর্ধিত সভা, বিশেষ করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মী অত্যন্ত উৎফুল্ল যে তারা আজকে তাদের মতামত পেশ করতে পারবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্মুখে। সেই স্বার্থে আমরা আমাদের দলকে গোছানোর জন্য যে যে পয়েন্টগুলি দরকার তা আজকে আমাদের পেশ করবো, এবং বিশেষ করে অঙ্গ সংগঠনগুলি এই বিএনপি প্রাণ, সেই অঙ্গ সংগঠন আমাদের কিছু দাবি দেওয়া রয়েছে, সেটাও আমরা পেশ করব। আগামী দিনে আমরা একটা মানবিক সমাজ গঠন করতে পারি, সেই লক্ষ্যেই আজকে আমরা আমাদের এই বর্ধিত সভায় আমাদের বক্তব্য থাকবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। অনেক বছর পর বর্ধিত সভা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আপনারা প্রেক্ষাপট জানেন যে 16 বছর আমরা এইভাবে বর্ধিত সভা করার সুযোগ পাইনি, আন্দোলনের মধ্যেই ছিলাম। ফ্যাসিস্ট হাসিনা যেভাবে আমাদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা করেছিল, যার জন্য বর্ধিত সভা এতদিন পরে হচ্ছে। আমরা অনেক আনন্দিত, কারণ এখনো কিন্তু যদিও হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তারপরেও দেশ কিন্তু সংকট থেকে উত্তরণ হতে পারে নাই। এই জন্য আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আজকে সবার কথা শুনবে, মাঠ পর্যায়ের কথা শুনবে, বিগত আন্দোলনে কার কি ভূমিকা ছিল, হয়তোবা ওনার কাছে সকল ইনফরমেশনই আছে। তারপরেও আজকে আমাদের কাছ থেকে শোনার পরে হয়তো সামনে আমরা যে একটি গণতান্ত্রিক নির্বাচন চাচ্ছি, সেই নির্বাচনের দিকে আমরা কিভাবে আমাদের ভূমিকা রাখতে পারবো সেই নির্দেশনা দিবে। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে বহুদিন পরে আজকে আমাদের সকলের সঙ্গে বর্ধিত সভার মাধ্যমে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, তার বিনিময়ে আজকে আমরা অঘোষিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছি। আজকে আমাদের দেশনায়ক তারেক রহমান একটি চেয়ারম্যান সাহেব যে নির্দেশ দেবেন, আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব, এবং দেশের সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন যাতে হয় তার ব্যবস্থা করতে আমরা প্রস্তুত থাকব, এবং সেই নির্দেশই আমরা আশা করি। আমাদের এখন জরুরি ভিত্তিক নির্বাচন দরকার, যদি নির্বাচন যদি না দেয় তাহলে আমাদের রাজপথে আবার দাঁড়াইতে হবে। আমাদেরকে যেই বার্তা দিবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী তার বুকে ধারণ করে সেই কর্মসূচি তা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত এবং ছিল এবং থাকবে ইনশাআল্লাহ।